বর্তমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই বলে জানিয়েছে বিএনপির সংসদ সদস্যরা। ফলে এ ধরনের কোনো পরিষদের কার্যক্রম বা বিশেষ অধিবেশন আহ্বানের প্রশ্নই ওঠে না বলে জানান তারা। এদিকে গণভোটের রায় অনুযায়ী সংসদের সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দাবি আদায়ে এখনই আন্দোলনে না নেমে আলোচনায় সমাধানের পথ খুঁজতে চায় তারা। দেখুন আব্দুল আহাদের প্রতিবেদন। গণভোটের রায় মেনে জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের শেষ দিন ছিল রোববার। এই দিন স্বভাবতই সবার নজর ছিল সংবিধান সংস্কার নিয়ে কেমন পদক্ষেপ আসে সেদিকে। সরকার গঠনের ৩০ দিন অতিক্রম করলেও সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়ায় হতাশা প্রকাশ করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। তাদের অভিযোগ, গণভোটে সংবিধান সংস্কারের পক্ষে জনগণ রায় দিলেও সরকার এখনো সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি করছে। সংসদের ভিতরেই এর সমাধান আমরা করতে চাই, কিন্তু কোনো কারণে যদি সংসদের ভিতরে আমরা এর জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে তখন আন্দোলনে যেতে হবে। কিন্তু আমরা ওইটা চাই নাই। আজকে যেহেতু আমরা বিষয়টা উত্থাপন করেছি, মাননীয় স্পিকার যেহেতু এটা বিবেচনায় নিয়েছেন, নোটিশ দিতে বলেছেন, সেই ধারাবাহিকতা এখন এটা চলতে পারে। বিএনপির দাবি, যদি গণভোটের মাধ্যমে কোনো সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্ত করতে হয় তবে সবার আগে সংবিধান সংশোধন করতে হবে, আর সে সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন হবে জাতীয় সংসদে আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমে। জুলাই জাতীয় সনদকে আমরা সম্মান করি, প্রত্যেকটা অক্ষর এবং শব্দকে আমরা ধারণ করি। জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেই বিষয় নিয়ে এই মহান সংসদে আলাপ হবে, আইন প্রণয়ন হবে, অ্যাকর্ডিংলি যদি প্রয়োজন হয় সংবিধান সংশোধন হবে। তারপরে যদি কোনো পরিষদ গঠন করতে হয় সেটা তারপরের ব্যাপার। তা আমরা কনস্টিটিউশনালি যাই, আমরা কোনো কিছুই অস্বীকার করছি না। জাতীয় সংসদের হুইপ জানান, সংসদে বিরোধী দলকে কথা বলার পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশের তো আন্দোলন বা হরতাল বা যে কালচার তো অতীত হয়ে আসছে, তো এটা সবারই অধিকার আছে, তারা করলে করতে পারে। তবে আমার কাছে এটা মনে হয়েছে পার্লামেন্টই, কারণ আমরা মনে করি আমাদের নেতা তারেক রহমান সাহেব তো উনি বারবার বলার চেষ্টা করেছেন, সংসদ হবে বাংলাদেশের মানুষের প্রাণকেন্দ্র সকল ক্ষেত্রে, মানে যে কোনো অচল অবস্থা বা যে কোনো পরিস্থিতির সৃষ্টি যেটাই হোক না কেন, এখানেই হবে সমাধানের প্রাণকেন্দ্র। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।